যে মাসিমণি বাড়িতে থাকলে ঠাকুর ঘরের কাছে ঘেঁষে না, সে তো এখান থেকে নড়ছেই না। আর এখান থেকে নড়বে বলেও আমার মনে হচ্ছে না। কোনো একটা অজুহাতে এখান থেকে বেরোতে হবে। কিন্তু কি অজুহাত, বলবোটা কি? ফুল আনতেই তো ভুলে গেছি। পুজোটা কি করে হবে বলতো? এত ভুলো মন হয়েছে না। এ মা, আচ্ছা ঠিক আছে, আমি বাইরে থেকে গিয়ে নিয়ে আসছি, তুমি দাঁড়াও। আরে রাশি, দাঁড়া, কোথায় যাচ্ছিস? ফুলের দোকান এখান থেকে অনেক দূর, যাস না এখন। আচ্ছা দিদি ভাই, আমরা বাড়ি থেকে এত দূরে যে ঠাকুরের জন্য এসেছি, তার জন্য বাইরে থেকে একটু ফুল আনতে পারবো না? হ্যাঁ দেখিস, সাবধানে। হ্যাঁ হ্যাঁ, তুমি দাঁড়াও না, আমি যাবো আর আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। ফুলের দোকান কত দূর? বেশি দূরে নয়, জাস্ট এই এগিয়ে গিয়ে গেটটার সামনে। ফাইন, আমি যাচ্ছি। মাসিমণি, আচ্ছা সামান্য ফুলই তো আনতে যাব, তার জন্য কি দুজনের যাওয়ার দরকার আছে বলুন? রাইট, দুজনে যাওয়া তো কোনো দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি বসো, পুজো টুজো দাও, আমি গিয়ে নিয়ে আসছি। এ বাবা না না মাসিমণি, শুনুন না, বলছি এত টেনশন করছো কেন? রোদের মধ্যে কষ্ট হবে। তোমার তাতে টেনশন করা তো কোনো দরকার নেই, প্রয়োজন হলে আমি গাড়ি নিয়ে যাবো। বাবা, আজ আর কোনো চালাকি চলবে না। তোমাকে ছাড়ি আর তুমি বেরিয়ে একটা কাণ্ড বাঁধাও। নো ওয়ে, আজ আর কোনো রিস্ক নেব না আমি। নো। এই জন্যই মা মাসিমণিকে পাঠিয়েছেন। এবার কি হবে বলতো? সবকিছু তো ওনার ইচ্ছে দিদি ভাই, উনি যা চাইবেন তাই হবে। হ্যাঁ, আমাকে বড় সাইজের ফুলের সুপড়িটা বানিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, নেবে। আহ, ও গড, কত যে কাঠখড় আরো পোড়াতে হবে কে জানে। দেখি রাশি কোথায়? হ্যাঁ, রাশি কোথায়? তোমার সন্দেহটা ঠিক আছে। কিন্তু তুমি এত জোর দিয়ে কি করে বলছো? বেশ কিছুদিন আগে হঠাৎ বৌমনি আমার অফিসে আসে। দিদি ভাই? হ্যাঁ, আমাকে রাস্তায় দেখেছিল, তারপর ফলো করো। আমি আমার মতো করে মুভ করছিলাম, আমি জানতাম না রয় মেনশনের ভেতরে কি চলছে। তো বৌমনি আমাকে সব খুলে বলে। উনি নিজেই বুঝতে পারছেন না, ওর বাড়িতে বসে ওনার মেয়েকে শেষ করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে, ষড়যন্ত্রের জাল বুনছে। তারা করছে সব। যাদের ক্ষতি করে লাভ আছে, কি লাভ আমি জানি না। কিন্তু ভিকি আর রিটা ওর সঙ্গে সরাতে চাইছে। বৌমনি আমাকে ইনফরমেশন গুলো দিয়েছিল, তার ভিত্তিতে আমি রিটাকে ফলো করি। আর যেগুলো জানতে পারি সেগুলো সত্যি। তোমার কাছে এসবের কোনো প্রমাণ আছে? এক মিনিট।
আমার সবকিছু ভাবা আছে ভিকি। ভেবেছিলাম রাশি আর উজিকে শেষ করার পর অসুরকে ছাড়া, কিন্তু তোমার জন্য আমার সব প্ল্যান শেষ হয়ে গেল ভিকি। এটা এখনো কিছু হয়নি, এখনো অনেক সময় আছে। পরমা, রাশি কোথায়? রাশি, আবার ইনোসেন্টলি মুখ করে বলো না যে আমি তো জানি না কোথায় গেছে। বুঝতেই পারিনি কখন মেয়েটা বেরিয়ে গেছে। পারেও বটে রাশি। পরমা, রাশি কোথায়? মাসিমণি একটু আগেই হাত জোর করে ঠাকুরের কাছে বসেছিল, প্রণাম করছিল। ও, তা তোমারও কি চোখ বন্ধ ছিল? ঠাকুরের কাছে প্রার্থনা করার সময় সেটাই কি স্বাভাবিক নয় মাসিমণি? আর এখানে এত কথা বলাটাও ঠিক আছে। রাশি ঠিক চলে আসবে, আপনি নিশ্চিন্ত বসুন তো। কে জানে রাশি ঠিক মতো পৌঁছেছে কিনা। ঠাকুর তুমি ওকে দেখো, তুমি ওকে রক্ষা করে জানো ছেলে মেয়েটার কোনো বিপদ না হয়। মাসিমণি, মাসিমণি আপনি কোথায় যাচ্ছেন? আপনি বসুন না, রাশি এক্ষুনি চলে আসবে। এত জোর দিয়ে কি করে বলছো যে ও চলে আসবে? রাশি কি তোমাকে বলে গেছে যে ও কোথায় গেছে? আপনি কেন এত অস্থির হচ্ছেন? আসুন না, বসুন, চলুন। কারণ ব্যাপারটা আমার খুব একটা সুবিধের লাগছে। আমার ইমিডিয়েটলি দিদিকে সব জানাতে। আর না মাসি, কাল রাত্রে তোমার ফোনটা সত্যি অবাক করার মতো ছিল রাশি, কিন্তু তুমি যে ইনফরমেশনগুলো দিলে সেগুলো পেয়ে আমি একটু অবাক হইনি। কাল রাত্রে আমি ভিকির ওখানে গিয়েছিলাম, গিয়ে দেখলাম আমার সন্দেহটা ঠিক, কারণ রিটা ওখানে ছিল। এরা তো অপলা রায়ের ওপরে যাওয়ার চেষ্টা করছে দেব। রিটা আর ভিকি অপলা রায়কে টেক্কা দিতে চেষ্টা করছে। অপলা রায় যদি এতটুকু প্রমাণ পায় ওদের এগেনস্টে, তাহলে ওদের খেলাটা পুরো পাল্টে যাবে, কিন্তু আমি সেটা হতে দেবো না। অপলা রায়ের মতো মহিলার ঠিক এইভাবেই শাস্তি হওয়া উচিত। কিন্তু দেব এখন তো তোজো জড়িয়ে গেছে এসব নোংরা হার জিত আর লোভের খেলায়। হ্যাঁ, জড়িয়ে গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এরা অপলা রায়ের মতো অত বুদ্ধিও রাখে না, তাই এরা কম সময়ের মধ্যে সবকিছু অ্যাচিভ করতে চায়, আর অ্যাচিভ করার জন্য এরা সবকিছু করতে পারে। ঠিক বলছ, আমি এখন বুঝতে পারছি বিকিরা কেন উজ্জ্বলকে এতদিন বহু মানুষকে ঠকিয়ে অপলা রায় সম্পত্তি বানিয়েছে, আর সেই সম্পত্তি হাতানোর জন্যই বিকিরা ওকে। এক্স্যাক্টলি এই রকম পরিণতিটাই হওয়ার ছিল অপলা রায়। কিন্তু দেব, এত কিছুর পরেও আমার এটা ভাবতে খারাপ লাগছে যে ওদের নিজেদের স্বার্থের খেলায় ওইটুকু একটা বাচ্চা তোজোকে। দেখো দেব, যারা ঠান্ডা মাথায় উজ্জ্বলকে মারার প্ল্যান করে বা চেষ্টা রাখে, তারা ওইটুকু বাচ্চার সাথেও কিছু না কিছু করতে পারে না। দেব, আমাকে তো তুমি এক্ষুনি তোজোর কাছে যেভাবে হোক নিয়ে চলো। আমাকে তোজোকে বাঁচাতে হবে ওই শয়তানদের হাত থেকে, প্লিজ দেব। রাশি, এতটা টেনসড হয়েও না। ওখানে যাওয়াটা শুধু ঝুঁকি নয়, মারাত্মক ভুল হবে। কিন্তু তোমাকে একটা কথা বুঝতে হবে, ভিকির প্রয়োজন টাকা। যতক্ষণ টাকাটা ও হাতে না পাচ্ছে ততক্ষণ তোজো সেফ। দেখো, তাই বলে তো আমরা এভাবে চুপ করে বসে থাকতে পারি না, তাই না? কিন্তু এখন এইভাবে দিনের বেলা, তাহলে রাতে? সেটা অফকোর্স একটা অপশন, কিন্তু তুমি নয় রাশি, তোমার প্রবলেম হবে। যা করার আমি একা করব। মৃত মানুষের আবার প্রবলেম কিসে? তাছাড়া আমি বিক্রমপুরের মেয়ে, কে আটকাবে আমাকে? আমি আটকাবো। হ্যাঁ, আমি বন্ধ করবো এসব। শুনি আবার শোনো পরমা, আমার দিদির সাথে কেউ বিশ্বাসঘাতকতা করবে আর সেটা আমি দেখে শুনে চুপ করে কিন্তু থাকবো না। রায় ম্যানশনে বিশ্বাসঘাতকতা তো অনেকদিন ধরেই হয়ে আসছে মাসিমণি, কিন্তু আপনি যার দিকে অভিযোগের আঙুল তুলছেন সে কিন্তু সব সময় সবার ভালো চেয়েই এসেছে। কিন্তু সবার ভালোটা তো দিদির ক্ষতিও হতে পারে। আর আমার খুব সন্দেহ হয় যে দিদির পেছনে বিরাট কোনো কনস্পিরেসি চলছে। হ্যাঁ চলছে, কিন্তু সেটা যে ও করছে তার কোনো প্রমাণ আছে?
সেটা যেমন নেই তেমন মার পেছনে ষড়যন্ত্র করার লোকজনেরও অভাব নেই। কিন্তু ওর হাবভাব যথেষ্ট সন্দেহজনক। ও যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে এত রাগঢাক কেন? ও বলে যেতে পারতো তো তোমাকে যে ও কোথায় গেছে। ন্যায় অন্যায় ব্যাপারটা খুব আপেক্ষিক, ঠিক তেমনই ন্যায় অন্যায় বোধটা মানুষের একেবারে নিজস্ব। তাই আমি আপনাকে এই ব্যাপারে কোনো রকম জোর করতে চাই না। এখন এই কথা বলছি, তাহলে তখন আমাকে ফোন করতে আটকালে কেন? কারণ আমি চাই না অকারণে কোনো রকম অশান্তি হোক, তাই। আর আমিও চাই না যে কোনো অঘটন ঘটুক, তাই দিদিকে ডিটেলসে পুরো ব্যাপারটা জানিয়ে রাখতে চাইছি। ঠিক আছে, আপনাকে আর আটকাবো না। আপনার যা ইচ্ছে আপনি তাই করুন। মাকে ফোন করুন, ফোন করে সব বলুন। যা যা খারাপ হতে পারে বলে আপনার মনে হচ্ছে সেগুলো। হ্যাঁ বলবো তো নিশ্চয়, কিন্তু আর ফোন করে বলবো না। বাড়ি চলো পরমা। অনেকদিন পর মাসিমণি একটা সুযোগ পেয়েছে। যা বুঝছি তাতে মনে হয় এটাকে নিয়ে একটা বড় রকমের গোলমাল বাঁধাবার তালে আছে। চলে এসো পরমা। চলে যাব তো রাশি। মম আসবো? কিছু বলবে? হ্যাঁ মম, টাকাটা কে নিয়ে যাচ্ছে? কেন? অ্যাকচুয়ালি মম, তোমাকে যেতে বলেছে বলে তুমি আবার যেও না। ইটস টু রিস্কি। পরমারা ফিরেছে? এখনো না মম, তবে তোমাকে একটা কথা বলি, মান্নাতের ব্যাপারটা না তুমি জেসির ওপরই ছেড়ে দিতে পারতে। মানে? মানে মম, তুমি কেন শুধু শুধু এরকম হেডেক নিতে যাবে? জেসির ব্যাপার জেসি বুঝে নিত। আমি এখন কেন কি করছি সেটা প্রশ্ন করাটা কি খুব জরুরি? ইয়েস মম, কারণ এখন যা সব হচ্ছে তাতে তো আমার মনে হচ্ছে যে মম মম তুমি ব্যাপারটা ইগনোর করো না। শি ইজ ভেরি মাচ সাসপিশিয়াস। আমার তো কিনি সন্দেহ হচ্ছে। রিটা, এইসব নিয়ে ভেবো না, যে আসছে তার কথা ভেবো, ওকে? বাট মম, হ্যাং অন, আমি তো আছি এখনো। আর টেক কেয়ার অফ এভরিথিং, ওকে? প্লিজ যাও যাও। দিদি 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 মাসিমণি, দিদি, মাসিমণি প্লিজ, আমার একটা অনুরোধ। আমি আপনাকে রিকোয়েস্ট করছি মাসিমণি, এইটা নিয়ে প্লিজ বাড়িতে একটা সিন ক্রিয়েট করবেন না, প্লিজ মাসিমণি। যা ভালো বুঝবো তাই করতে বলে না তো, যা ভালো বুঝছি এখন তাই করছি। জাস্ট ওয়াচ মি। মাসিমণি, দিদি, ও দিদি একটু শুনে যাও দিদি প্লিজ। দিদি, আমি ভেবেছিলাম মাসিমণি হয়তো একটু হলেও পাল্টেছেন, কিন্তু না, কোনো পরিবর্তনই নেই, যে কেসি। দিদি প্লিজ একটু তাড়াতাড়ি নিচে এসো দিদি প্লিজ, একটু শুনে যাও। কি হয়েছে? অসভ্যের মতো চেঁচামেচি কেন করছো বাড়িতে? দিদি। কি হয়েছে? দিদি চেঁচিয়ে যাচ্ছে। দিদি বলছি দিদি, রাশি, আই মিন মান্নাত নেই কথা। মানে? মানে মোদি থেকে উধাও হয়ে গেছে, জাস্ট ভ্যানিশড, ডিসঅ্যাপিয়ার্ড। ও কি বলছে? দিদি, হ্যাঁ ও কি বলবে? আমি সবটা বুঝিয়ে বলছি। শোনো প্লিজ, এখানে তুমি শোনো। দিদি, আমরা তিনজনে মিলে মন্দিরে গেলাম, হ্যাঁ? তারপর হঠাৎ ওরা দুজন পুজো দিতে গিয়ে রিয়েলাইজ করলে যে ওরা পুজোর ফুল আনতেই ভুলে গেছে। এভাবে ফুল আনতেই তো ভুলে গেছি, পুজোটা কি করে হবে বলতো? আচ্ছা সামান্য ফুলই তো আনতে যাব, তার জন্য কি দুজনের যাওয়ার দরকার আছে বলুন? রাইট, দুজনে যাওয়া তো কোনো দরকার নেই। বরং তোমায় আমি কি বলবো, আমি হাঁপাতে গেলাম, ছুটতে এলাম, এসে দেখি যে সে নেই। হ্যাঁ দিদি, আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে ওই মান্নাত পরমার পাশে ফার্স্ট টু লাস্ট বসেছিল, আর পরমা নাকি রিয়েলাইজই করেনি যে ও উধাও হয়ে গেছে। ঠাকুরের সামনে পুজোয় বসলে আমার অন্য কোনো কিছু খেয়াল থাকে না। ও প্লিজ পরমা, বাজে কথা একদম বলবে না, ওকে বাজে কথা একদম বলবে না।
মন্দিরে ঢোকা অবধি আমি তোমাদেরকে ফিসফিস করে অনেক কথা বলতে দেখেছি। হ্যাঁ, তখনই আমি জানি যে তোমরা প্ল্যান করে নিশ্চয়ই কোনো কাজ করছো। জল খান মাসিমণি, আপনি এক নিঃশ্বাসে এভাবে এতগুলো কথা বললে তো বিষম খাবে। নিন নিন, ধরুন জলটা খান। তুমি এখানে? হ্যাঁ, আমি দিদি, দিদি তুমি তুমি জানো না দিদি। তুমি শুধরবে না, যে কে সে। দিদি প্লিজ প্লিজ আমার কথা শোনো, আমার মনে হচ্ছে পুরো ব্যাপারটা প্রি প্ল্যান। দিদি তুমি পৃথা, কিপ কোয়াইট, আর কথা বলো না, ডোন্ট ওপেন ইওর মাউথ। আমি আর পাচ্ছি না। দিদি প্লিজ বিলিভ মি ওয়ান্স। দিদি তুমি বিশ্বাস করো, পুরো ব্যাপারটা আমার চোখের সামনে ঘটেছে। দিদি আমি সত্যি কথা বলছি। দিদি দিদি প্লিজ। খুব ভয় পেয়ে গেছিলাম রাশি। মাসিমণি আজ সুযোগ পেয়ে আবার একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করছিল। ভাগ্যিস তুই সময় মতো ফিরে এসেছিস, নাহলে কি হতো বলতো? দিদি ভাই, তোজো এত বড় একটা বিপদের মধ্যে আছে এটা তুমি জেনেও আমাকে নিয়ে এত ভয় পাচ্ছ? তুমি আমাকে এত ভালোবাসো? তোজো আমার ছেলে হলে তুই আমার বোন রাশি, তোকে নিয়ে ভয় পাবো না, চিন্তা হবে না আমার, বল? চিন্তা করো না দিদি ভাই, একদম চিন্তা করো না। আজ তোমার এই বোন তোমায় কথা দিচ্ছে, তোমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করছে, তোজোকে যেভাবে হোক, যে করেই হোক তোমার কাছে ফিরিয়ে দেবে, দেবেই। ডক্টর জেসি ফোন করছেন আমার এখন? হ্যালো? হ্যালো বলছেন যে? আমার নাম্বার আপনার ফোনে সেফ নেই? কোনো দরকারে ফোন করেছেন নিশ্চয়ই, কারণটা বলুন। বাবা, এত অ্যাটিটিউড দেখাচ্ছেন কেন? আপনাকে একটা নিউজ দেওয়ার জন্য ফোন করেছি। নিউজ দেওয়ার হলে জনকণ্ঠের নিউজ ডেস্কে দিন। ওয়েট মিস্টার দেব, ওয়েট। গুড নিউজ কি আর নিউজ ডেস্কে ফোন করে দেওয়ার জিনিস? যাই হোক, এসব কথা বাদ দিয়ে আসল কথায় আসি। আমি আর মান্নাত বিয়ে করছি। হোয়াট আর ইউ সেইং? বিয়ে মিন্স শাদি, ম্যারেজ, আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে, মান্নাত। ডক্টর জেসি, আপনি বোধহয় আজকে একটু লিকারটা বেশি খেয়ে ফেলেছেন। এই আপনার প্রবলেম মিস্টার দেব। আপনাকে একটা কথা শেয়ার করলাম, আপনি বিশ্বাস করলেন না। বিয়ের কথাটা বললাম সেটাও না। আপনার মাথাটা খারাপ, আপনি সেটা জানেন? ইউ আর সিক পারসন। আপনি মানসিকভাবে অসুস্থ। আপনি কোনো সাইকিয়াট্রিস্ট দেখান ভালো, আমি আপনাকে নাম্বার জোগাড় করে দিচ্ছি। আরে বস, আমি যাই করি না, এত রাতে ফোন করে আপনার সাথে তো যোগ করার সম্পর্ক আমার নয়। তবে খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করছি। সবার সামনে ও আমাকে বিয়ে করবে বলেছে। ইম্পসিবল, এটা হতে পারে না। এটাই হবে। আর আপনি এসে সব দেখিয়ে চক্ষু কর্ণের বিমান বর্জন করে যাবেন। আফটার অল আপনি ওর খুব কাছের বন্ধু বলে কথা, বেস্ট ফ্রেন্ড, ওয়েল উইশার। লিসেন মিস্টার জেসি, হ্যালো হ্যালো, কি বললো এসব? না না না, ব্যাপারটা কিছুতেই সত্যি হতে পারে না। এতটা কনফিডেন্ট ও কি করে? একটা কোনো মারাত্মক গন্ডগোল হতে চলেছে। রাশির সাথে কথা বলতে হবে, ইমিডিয়েট রাশির সাথে দেখা করে কথা বলতে হবে। আই হ্যাভ টু ডু দিস। গাড়ি ঘোরাও।
অ্যালার্ট। প্রত্যেকটা ফুটেজ আমার চাই। না না, এক কথা কতবার বলবো, ফলো করবে, কিন্তু খুব সাবধান, টের যেন না পায়। আমি জানি তুমি খুব স্মার্ট, কিন্তু কতটা স্মার্ট এবার আমিও দেখবো।